হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা থেকে একটি হাদিস আমি আপনাদেরকে আজকে শোনাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে জাহান্নাম দেখানো হয়েছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে এমন একটি দলকে দেখতে পেলেন যাদের নখগুলো ছিল তামার এবং বড় বড়, যেই নখ দ্বারা ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের চেহারা এবং বক্ষকে খামচাচ্ছিল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান হাউলাই, তারা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাযিহিম, যে তারা ওই সকল লোক যারা দুনিয়ায় তাদের ভাইয়ের গোশত আহার করত এবং মানুষের মান সম্মান ইজ্জত আবরুকে নষ্ট করত, অর্থাৎ গীবত করত। এই হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। অর্থাৎ দুনিয়ায় মানুষের গোশত খাওয়া এর অর্থ হচ্ছে গীবত করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, গীবত করবে না। তো দর্শক, আল্লাহ তাআলা গীবত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। অতএব গীবত করা এবং পরনিন্দা করা এবং কারো বিরুদ্ধে শিকায়েত করা, তার মান ইজ্জত আবরু নষ্ট করা, তো স্বাভাবিকভাবেই এটার শাস্তি হিসেবে জাহান্নামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গীবতকারীদেরকে দেখতে পেলেন যে তারা বড় বড় তামার নখ তাদের হাতে এবং সেগুলো তারা তাদের চেহারাকে এবং বক্ষকে তারা নিজেরাই খামচাচ্ছে। তো দর্শক, গীবত অনেক বড় অপরাধ আমরা জানি, এবং গীবত করা মানে আপনি যার গীবত করলেন আপনার সেই মুসলিম ভাইয়ের ইজ্জত নষ্ট করলেন, তার হক নষ্ট করলেন। আরেক ভাইয়ের হক নষ্ট করার অর্থ হচ্ছে হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার হক আপনি নষ্ট করেছেন। এই ঘোষণা কিন্তু আছে আমাদের শরীয়তে যে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তো আল্লাহ ক্ষমা করেন, কিন্তু বান্দার হক কেউ নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাওয়া ছাড়া তাকে ক্ষমা করা হয় না। দর্শক, গীবত আমাদের কাছে একেবারে সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে। এই গীবত আমাদের মনের ভুলে, মনের অজান্তে কখনো কখনো হয়ে যায় এবং আমাদের কাছে গীবত ঘিবাতে পরিণত হয়ে গেছে। এই জন্য সাবধান থাকতে হবে যে আমার কথায় যেন কখনো আমি কারো গীবত করে না বসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।